আজকে আমরা বানাবো চিকেন চাপ। এর জন্য আমরা প্রথমে আদা রসুন আর লঙ্কাকে বেটে সাইড করে নেব। আর এদিকে আমরা নিয়েছি ছোট এলাচ, বড় এলাচ আর জয়ত্রী, এগুলোকে রোস্ট করে নেব একসঙ্গে। যখন এই মশলাগুলো থেকে গন্ধ ছড়াতে শুরু করবে তখন এগুলোকে নামিয়ে নিয়ে গুঁড়ো করে সাইডে রেখে দেবো। তারপর আমরা 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এটাকে ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো 1 চামচ আদা রসুন লঙ্কা বাটা, 50 গ্রাম দই, 1 চামচ লবণ আর 1 চামচ আমরা যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা। সব উপকরণগুলো দেওয়া হয়ে গেলে আমরা এটাকে হাতের সাহায্যে ভালো করে মাখিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তারপর আমরা 150 গ্রাম পেঁয়াজ এরকমভাবে কেটে নিয়েছি, 25 গ্রাম পোস্ত নিয়েছি আর নিয়েছি 50 গ্রাম কাজু। এই কাজুটাকে প্রথমে রোস্ট করে নেব। কাজুটা রোস্ট হয়ে গেলে এর মধ্যে আমরা পোস্তটা দিয়ে আর একটু রোস্ট করে নেব। এই দুটো রোস্ট হয়ে গেলে এই দুটোকে সাইডে রেখে দেব। তারপর আমরা পেঁয়াজের বেরেস্তা তৈরি করার জন্য প্রথমে কড়াইয়ে একটু তেল গরম করে পেঁয়াজগুলো দিয়ে আস্তে আস্তে নেড়ে নেব। পেঁয়াজের বেরেস্তাটা তৈরি হয়ে যাওয়ার পর আমরা পেঁয়াজের বেরেস্তা, কাজু আর পোস্তটাকে একসঙ্গে পেস্ট করে নেব। তারপর আমরা একটা পাত্রে ঘি দিয়ে দেব। ঘিটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেবো 4টে লবঙ্গ আর অল্প একটু দারচিনি। এটাকে একটু ঘিয়ের মধ্যে নেড়ে নেব। তারপর আমরা এর মধ্যে দেব 1 চামচ আদা রসুন আর লঙ্কা বাটা। এটাকে অল্প একটু নেড়ে নেব। তারপর এর মধ্যে 1.5 চামচ হলুদ দিয়ে আর একবার অল্প একটু করে নেড়ে নেব। তারপর এর মধ্যে আমরা দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও একবার অল্প করে নেড়ে নিয়ে এর মধ্যে আমরা দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা আর কাজু পোস্তর পেস্টটা। তারপর আবারও একটু ভালোভাবে নেড়ে নেব। এই মশলাটা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ টক দই। তারপর এটা আবারও ভালোভাবে নেড়ে নেব। তারপর এটা থেকে তেল ছাড়তে শুরু করলে এর মধ্যে আমরা ম্যারিনেটেড চিকেনগুলো দিয়ে দেবো। তারপর মশলাগুলো একটু চিকেনগুলোর ওপর ভালোভাবে লাগিয়ে নেব। তারপর একটা ঢাকনা চাপা দিয়ে স্লো ফ্লেমে 10 মিনিটের জন্য রেখে দেব। দশ মিনিট পর দেখবেন এরকমভাবে তেল ছাড়তে শুরু করেছে। তখন আমরা আরেকটু ভালোভাবে কুক করার জন্য অল্প একটু জল দিয়ে দিলাম। তারপর ঢাকনা চাপা দিয়ে 20 মিনিট স্লো ফ্লেমে কুক করে ঢাকনাটা খুলে এর মধ্যে 1 চামচ গোলাপ জল ছড়িয়ে সার্ভ করে দেব। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।